আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, বিশেষ করে গরমের দিনে খাইতে অসাধারণ। এটা হচ্ছে আইসড কফি, কিন্তু আমি একটু অন্য ভার্সন বানাবো। এটার এক রকমের ভার্সন বিদেশে বিক্রি হয়, ওটাকে বলে বোবা কফি, BOBA কফি। ওটা তৈরি হয় টাপিওকা পার্ল বলে একটা জিনিস আছে, ওটা দিয়ে, মানে যেটা হচ্ছে বড় সাইজের সাবুদানা আর কি, একটু বেশ বড় সাইজেরই আর কি, প্রায় মার্বেলের অর্ধেক সাইজের। তা আমি আমাদের নর্মাল সাবুদানা দিয়ে তৈরি করব। এটা গরমের মধ্যে খাইতে যেমন মজার, বিশেষ করে রমজানের শেষে ইফতারিতে খেয়ে মজাও পাবেন, শরীরটাও চাঙ্গা করে দিবে। কারণ জানেনই কফির কাজই হচ্ছে শরীর চাঙ্গা করে দেওয়া। সারাদিন পিপাসার্থ থেকে সারাদিন এই গরমের মধ্যে ক্লান্ত হয়ে এই জিনিসটা যেমন আপনার এনার্জি বুস্ট করবে, খেয়েও তত মজা পাবেন, দেখতেও তেমন সুন্দর। আর একটু 19-20 করার ফলে এর ফুড ভ্যালু অনেক বেড়ে যাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ দুধ নিচ্ছি। এই 2 কাপ দুধের সাথে আমি 2 কাপ পানি মিশাই এখন আমি এটাকে জাল দিয়ে, আমি এখানে ওই দুধটাকে জাল দিয়ে ফুটাই নিব, বলক এনে নিব আর কি। দুধে বলক চলে আসলেই আমি চুলাটা কমাই দেই। এখন এর মধ্যে আমি চিনি দিব প্রায় 1.25 কাপ, 3/4 কাপ চিনি দিয়ে এখন এর সাথে একটু মিলাই নেই। চুলার জালটা আবার একটু বাড়ায় দিলাম যাতে খুব জলদি মিলে যায়। চিনিটা আপনারা যার যার রুচি মতো দিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি চান ততটুকু। তো এটা বরফের সাথে যেহেতু মিশবে, সেহেতু যতদূর মিষ্টি চান তার থেকে একটু বেশি দিবেন, কারণ এটা একটু পাতলা হয়ে যাবে তখন কিন্তু বরফের সাথে মিশিয়ে দিয়ে। তামা এটা চিনি সহ বলক চলে আসে, আমি চুলার জালটা বন্ধ করে দিই এখন। দিয়ে এর সাথে আমি এখনই গরম থাকতে থাকতে কফিটা মিশিয়ে রাখি, তাইলে কফিটা ভালো মতো গলবে। কারণ কফিগুলো দানা দানা থাকে, আমি ইনস্ট্যান্ট কফি মিশাচ্ছি। তো আমি এখানে দেখি কতদূর কফি আমি দিব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি দিচ্ছি। হ্যাঁ, এইটাই একদম খুব সুন্দর হইল, রংটাও যেমন সুন্দর, ফ্লেভারটাও তত ভালো আসতেছে। আমার মনে হয় এইটাই যথেষ্ট। এখন এই চামচটা একটু ধুয়ে দিয়ে এর মধ্যে একটু লেগে আসছে গায়ে। এই গরম অবস্থায় দিলে কফির দানাগুলা খুব জলদি গলে যায়। এখন একটু ভালো মতো মিলাই নিলেই হলো। এখন এটাকে আমি প্রথমে ঠান্ডা করব, তারপর যদি সময় থাকে আমি ফ্রিজে রেখেও ঠান্ডা করব। ফ্রিজে গরম জিনিস ঢুকানো যায় না, কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেব যতদূর পারি। আমি এখানে যথেষ্ট পরিমাণ পানি গরম করে ফুটায় এর মধ্যে মাত্র আধা কাপ সাগুদানা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। যথেষ্ট পরিমাণ পানি দিছি একটাই মাত্র কারণে, যাতে সাগুদানাগুলা গায়ে গায়ে লেগে না যায়, আঠালো হয়ে লেগে না যায়। সেই জন্য যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে আমার বেশ ঝরঝরা করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, ভিজাইটি যা রাখারও কোনো দরকার নেই। সরাসরি পানিতে দিয়ে কয়েক মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখাচ্ছি আপনাদেরকে। 10-12 মিনিট জাল দেওয়ার পরে যখন এই যে দেখেন অধিকাংশ সাবুদানা ভিতরে সাদা সাদা না একটু স্বচ্ছ হয়ে গেছে, 2-4টা সাদা সাদা আছে ভিতরেও, একটু দেখলেই বুঝতে হবে। দেখেন অল্প একটু সাদা সাদা আছে, বাকিটা স্বচ্ছ হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন আমি এটাকে মানে পানিটা ছেঁকে নেব। তার আগে এখানে আমি একটা গামলায় পানি বসায় দিলাম। আমি এইটার পানিটা ফেলে ড্রেন করেই এইটাকে এই ঠান্ডা পানিটার মধ্যে এখন দিয়ে দিব, যাতে এগুলা গায়ে গায়ে আর লেগে না যায়। তাহলে এগুলা গায়ে গায়ে লেগে যাবে না, আঠা আঠা। এখন আমি আবার এটাকে এই ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা হইলেই, হয়ে গেছে বোধহয় ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ছেলে নিব, তাহলে এগুলা আর গায়ে গায়ে লাগবে না, একদম ঝরঝরা থাকবে। দেখেন এইটুকুর মধ্যেই এগুলো আবার সাদাটা চলে গেছে, সবগুলা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, মানে স্বচ্ছ হয়ে গেছে সাবুদানাগুলা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ তোকমা নিয়ে নিছি। এই যে দেখেন, এটা হচ্ছে তোকমা। এই জিনিসটা হচ্ছে, আরো কাছ থেকে দেখাই, এইটা হচ্ছে রাস্তাঘাটে যারা হকার আছে বিভিন্ন মশলা বিক্রি করে তাদের কাছে পাবেন। আর রমজান মাসে দেখবেন রাস্তার পাশে যারা স্কুলের ভুসি টুসি ইত্যাদি বিক্রি করে, তারা সবাই এই জিনিসটা বিক্রি করে, তোকমা। অথবা কোনো মুদির দোকান যারা মশলা বেচে তাদের কাছে পাবেন। এখন আমি এর সাথে কিছু পানি মিলাবো। পানি মিলাইলে এই জিনিসটা একটু ফুলে পাশে একটা
জেলের মতো তৈরি হবে, সাদা সাদা রঙের একটা জেল তৈরি হয় এটা চতুর্দিকে। একটু ভিজা রাখলে এটা হয়ে যায়। রাস্তায় যারা শরবত বিক্রি করে, শরবতের মধ্যে যে কালো কালো দানা, পাশে একটু সাদা সাদা কেমন জিনিস থাকে, ওইটাই হচ্ছে তোকমা। এ দেখেন দেওয়ার সাথে সাথে কেমন একটু সাদাটে সাদাটে হয়ে যাচ্ছে। এই কয়েক মিনিট ভিজা রাখলেই হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। আমি 2টা গ্লাস নিয়ে, মানে মগ নিয়ে একটু সাবুদানা দিব। এটা অনেকটা বোবা টাইপের, মানে বোবা কফি একটা আছে, বোবা কফিতে সাবুদানার এই বড় সাইজের দানাটা দেয়, যেটাকে বলে টাপিওকা পার্ল। আর এটা হচ্ছে ছোট সাইজের, আর যেটাকে আমরা সাবুদানা বলি আর কি। একটু বরফের কুচি দিব। এর উপরে দিয়ে দিব কফি। পড়ে গেছে, একটু মুছে দিই। তার উপর একটু তোকমা দিয়ে দিব। খাইতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। দুইটা স্ট্র লাগাই দিব। এই টাইপের বড় বড় স্ট্র পাওয়া যায়, যেগুলা মোটা মোটা, যেগুলা এই ধরনের ড্রিঙ্কস যার মধ্যে টাপিওকা কিংবা কোনো কিছু থাকে পার্ল, সেগুলা সহজে চুষে খাওয়া যায়। আমরা রোজার সময় অনেক ধরনেরই ড্রিঙ্কস খাই। মানে সাধারণত পানীয় জাতীয় জিনিস, শরবত টরবত খাই। তো আইস কফি খাওয়ার আমাদের একটা মোক্ষম সময় হচ্ছে গরমের সময়। রমজান মাসে খাইলে অসুবিধা কি, বরঞ্চ এটাকে একটু স্বাস্থ্যকর বানায় নিলাম। খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন যারা কফি খোর আছেন কিংবা কফি পছন্দ করেন। দারুণ মজার জিনিসটা। আর তোকমা দানা আর সাবুদানা দেওয়া, এটার ফুড ভ্যালু অনেক বেড়ে যায়। এখন খালি সারাদিন গরমের পরে ইফতারের সময় বানাইবেন, তামা তামা করে খাইবেন, চাঙ্গা হয়ে যাবে শরীরটা। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।